বহু শতাব্দী ধরেই অতীতের মহান শিক্ষকরা, অবতারগণ এবং বর্তমানকালের মহান শিক্ষকরা বিশ্বব্রহ্মাণ্ডের এই শক্তির রহস্যকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। মানুষ যা চায় সেটা সে বাস্তবেও পেতে পারে, শুধু মনের দৃষ্টিতে তাকে সেই ছবি আঁকতে হবে। মনের দৃষ্টিতে দেখার বিষয়টি এতটাই শক্তিশালী, কারণ যেই আপনি নিজের মনের মধ্যে আপনি যা চান তার ছবি আঁকবেন এবং নিজেকে তার মধ্যেই দেখবেন, তখনই আপনি ইতিমধ্যেই পেয়ে যাওয়ার অনুভূতি তৈরি করা শুরু করবেন। মনের দৃষ্টিতে দেখা হলো ছবিতে প্রবলভাবে দৃষ্টি নিবদ্ধ করা, এবং এর ফলে প্রকৃত শক্তিশালী অনুভূতি জন্ম নেয়। আপনি যখন মনের দৃষ্টিতে দেখছেন, তখন আপনি মহাবিশ্বে অত্যন্ত সবল ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। আকর্ষণের নিয়ম সেই শক্তিশালী সংকেতকে ধরে নিয়ে আপনার কাছে ঠিক সেইভাবে ফেরত পাঠায়, যেমন আপনি আপনার মনের মধ্যে দেখেছেন। যখনই আপনি মনের দৃষ্টিতে দেখছেন, তখনই আপনি তাকে বাস্তব করে তুলছেন। আপনি মনে মনে যেতে পারলে সশরীরেও যেতে পারবেন। যদি আপনি মনের মধ্যে আপনার স্বপ্নকে দেখতে পান এবং এটি স্পষ্টভাবে দেখেন, শেষ ফল অবধি মনের মধ্যে ধরে রাখতে পারেন, তবে মহাবিশ্বের সমস্ত শক্তি তারই মাধ্যমে আপনাকে সেগুলি মিলিয়ে দেবে। যারা অদৃশ্যের প্রতি আস্থা রাখে তারা নিজেদের অন্তরস্থিত শক্তিকে জানে, যা মহাবিশ্বকে চালিত করে তাদের সেই কাঙ্ক্ষিত বস্তুকে দৃশ্যমান করে তোলে। তাদের বিশ্বাস এবং কল্পনাই হল মানবজাতির বিবর্তনের কারণ। আপনি যত বেশি রহস্যের জ্ঞান নিয়ে এগোবেন, ততই দেখবেন আপনার মন শক্তিশালী হতে শুরু করবে। কেবল ছবি বা ভাবনা নয়, অনুভূতি প্রকৃতপক্ষে আকর্ষণ সৃষ্টি করে। অনেক মানুষ ভাবে, যদি আমি সদর্থক ভাবনা ভাবি বা যদি আমি যা চাই মনের চোখে দেখতে পারি, তো সেটাই যথেষ্ট। কিন্তু আপনি যদি এসব করার পরেও অজস্রতা অনুভব না করেন বা আপনার ভালোবাসার অথবা আনন্দের অনুভূতি না ঘটে, তাহলে আকর্ষণের ক্ষমতা সৃষ্টি হয় না। কেমন করে হবে সেটা দেখা আমাদের কাজ নয়, কি হবে সেই সম্পর্কে বিশ্বাস এবং আত্মসমর্পণ থেকেই প্রকাশিত হবে কিভাবে ঘটবে। কেমন করে, এই বিষয়টি হলো মহাবিশ্বের এখতিয়ার। আপনার এবং আপনার স্বপ্নের মাঝখানের সংক্ষিপ্ততম, দ্রুততম, সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ পথটি তার জানা আছে। আপনি যদি এটা মহাবিশ্বের হাতে ছেড়ে দেন, আপনি বিস্মিত এবং আলোকিত হবেন। আপনি যখনই মনের চোখে ছবিটা দেখছেন এবং অনুভব করছেন, তখনই আপনি এটি পেয়ে গেছেন। এই বিশ্বাসের জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন। আপনিও মহাবিশ্বের প্রতি আপনার সমস্ত বিশ্বাস এবং আস্থা সমর্পণ করছেন, কারণ আপনি দৃষ্টি রাখছেন শুধু ফলের দিকে এবং প্রাপ্তির স্বাদটুকু নিচ্ছেন। কেমন করে হলো সেদিকে কোনো নজরই দিচ্ছেন না। আপনার মনের ছবি এটিকে একেবারে তৈরি দেখছে। আপনার অনুভূতি দেখছে এটি প্রস্তুত। আপনার মন এবং আপনার সমস্ত সত্তা দেখছে এটা ইতিমধ্যেই ঘটে গেছে। প্রত্যেকেই মনের দৃষ্টিতে দেখে, সে জানুক বা না জানুক। সাফল্যের বড় রহস্য হলো মনের চোখে দেখা। আমরা যতটা উপলব্ধি করি তার চেয়ে অনেক বেশি শক্তি ধারণ করি। মনের দৃষ্টিতে দেখতে পারা তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ শক্তি। আপনার ছবিকে বাস্তব আকৃতি নিতে কোনো কিছুই বাধা দিতে পারে না, একমাত্র
সেই শক্তি ছাড়া যা এর জন্ম দিয়েছে আপনি। কল্পনাই সবকিছু। এটি হলো জীবন যা কিছু আকর্ষণ করবে তারই আগাম রূপ। কি চান তা স্থির করুন, বিশ্বাস করুন আপনি এটা পাবেনই, বিশ্বাস করুন আপনি এটা পাবার যোগ্য এবং পাওয়া সম্ভব। এরপর প্রতিদিন কয়েক মিনিটের জন্য চোখ বুজে মনে মনে দেখুন যা চেয়েছেন তা পাচ্ছেন। ইতিমধ্যেই পেয়ে যাওয়ার অনুভূতি অনুভব করুন। সেটি থেকে বেরিয়ে আসুন এবং এটি পেয়ে যাবার কৃতজ্ঞতায় দৃষ্টি নিবদ্ধ করুন এবং সত্যি উপভোগ করুন। এরপর নিজের কাজে যান এবং মহাবিশ্বে এটি পাঠিয়ে দিন। বিশ্বাস করুন মহাবিশ্ব কিভাবে এর প্রকাশ ঘটাবে তা নিজেই ছক কষে নেবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।